নর্মাল ডেলিভারি কি এবং কেন করা এত গুরুত্বপূর্ণ? নর্মাল ডেলিভারি বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেওয়া। সিজার বা অপারেশনের তুলনায় নর্মাল ডেলিভারিতে শরীরে ক্ষতি কম হয় এবং মা দ্রুত সেরে ওঠেন। তবে সব সময় নর্মাল ডেলিভারি সম্ভব নাও হতে পারে। তাই কোনো জটিলতা থাকলে ডাক্তার যেটা ঠিক মনে করেন সেটাই সবচেয়ে ভালো। যদি মায়ের ও বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। এখন আমরা জানবো নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কি করা দরকার। নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে গর্ভাবস্থার সময় কিছু সাধারণ নিয়ম মানা উচিত। এই ভিডিওতে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নাম্বার, সুষম খাদ্য গ্রহণ। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক খাবার মায়ের জন্য শক্তি দেয় এবং প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, যেমন মাছ, ডিম, মাংস, ডাল, শাকসবজি, ফলমূল ও দুধের মতো খাবার খেতে হবে। আয়রন জাতীয় খাবার যেমন পালং শাক, ডালিম, ডিম খাওয়া খুবই জরুরি এবং ক্যালসিয়ামের জন্য দুধ খাওয়া যেতে পারে। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা খুবই দরকার। খাবারের মধ্যে অতিরিক্ত তেল মশলা, ফাস্ট ফুড এড়িয়ে চলা উচিত। 2 নাম্বার, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা দরকার। গর্ভাবস্থায় থাকাকালীন নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করলে শরীরকে ফিট রাখে। এতে শরীরে পেশি মজবুত থাকে এবং ডেলিভারির সময় ব্যথা কম হয়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। যোগ ব্যায়াম বা প্রেগন্যান্সি সাপোর্ট এক্সারসাইজ করা ভালো। 3 নাম্বার, নিয়মিত ডাক্তার দেখানো। প্রেগন্যান্সির সময় নিয়মিত চেক আপ করা খুব ভালো। প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত 8 থেকে 10 বার চেক আপ করা ভালো। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। কিছু প্রয়োজনীয় টেস্ট যেমন আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট ইত্যাদি সময় মতো করাতে হবে। যদি কোনো ওষুধ প্রয়োজন হয় সেটা শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। 4 নাম্বার, ওজন ঠিক রাখা। গর্ভাবস্থায় ওজন স্বাভাবিক রাখতে হবে। অতিরিক্ত ওজন হলে নর্মাল ডেলিভারি কঠিন হয়ে যেতে পারে। সাধারণত গর্ভাবস্থায় 10 থেকে 15 কেজি ওজন বাড়া স্বাভাবিক। খুব বেশি ওজন বাড়লে সিজার বা জটিলতার সম্ভাবনা থাকে। 5 নাম্বার, মানসিক শান্তি বজায় রাখা। গর্ভাবস্থায় মানসিক চাপ কম রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সির সময় যদি মা খুব টেনশন করেন তাহলে সেটি শরীরের উপর প্রভাব ফেলবে। নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে, যেমন গান শোনা, বই পড়া, বাগান করা। যদি পরিবারের সাপোর্ট পাওয়া যায় তাহলে মানসিক চাপ অনেকাংশে কমে যাবে। 6 নাম্বার, সঠিক ঘুম ও বিশ্রাম। পর্যাপ্ত যদি ঘুম না হয় তাহলে শরীর খুব দুর্বল হয়ে যাবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। দিনে কাজের ফাঁকে বিশ্রাম নিন। 7 নম্বর, প্রসবের আগে প্রস্তুতি নেওয়া। ডেলিভারির সময় শরীর ও মন উভয়ই প্রস্তুত রাখতে হবে। প্রসবের আগে শ্বাস নেওয়া, প্রস্রাব করা পদ্ধতি প্র্যাকটিস করুন। মাতৃত্ব শিক্ষা ক্লাস বা ডেলিভারি প্রিপারেশন ক্লাসে যোগ দিতে পারেন। পরিবার বা স্বামীর সঙ্গে এসব বিষয়ে আলোচনা করুন। নর্মাল ডেলিভারি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। সঠিক নিয়ম মেনে চললে এর সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তবে সবকিছু নির্ভর করে মায়ের শরীরের উপর। তাই নিজের স্বাস্থ্য ও বাচ্চার জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত নিন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।